বাচ্চাটা দিয়ে দিয়েছেন, কিন্তু সেই বাচ্চা আমরা পেটের মধ্যে 9 মাস পালি। পেলে সেই বাচ্চাটাকে ছোট থেকে বড় করি আমরা, গু সাফ করি আমরা, গু মদ সবকিছু পরিষ্কার করে বাচ্চাটাকে তিলে তিলে বড় করি, খাওয়াই, স্কুলে নিয়ে যাই, পড়াই। তারপরে কিছুদিন যেতে না যেতেই পরিবারের সবাই মিলে, বৌমা একটা বাচ্চার কোনো ভরসা আছে, আরেকটা বাচ্চা নাও। তারপরে আরেকটা বাচ্চা হয়, আমাদের জীবন হয়ে যায় তেনা তেনা। তারপরে হচ্ছে ওই বাচ্চা পেটে আসে, বমি করি আমি, সিজারের কষ্ট ভোগ করি আমি, সবকিছু ভোগ করে মেয়েরা। আর ছেলেরা বলে কিনা তাদের জীবন বলে খুব বিষাক্ত হয়ে গেছে, তাদের জীবন নাকি নষ্ট হয়ে গেছে। তোমরা কি করো? ও এখন তো আবার খোটা দিবা, মানে আমরা কিছু বললেই পুরুষদের একটাই ডায়লগ, ও টাকা তো কামাই করা লাগে না, টাকা কামাই করলে বুঝতো কত কষ্ট, ঘরে বসে খাও তো টের পাও না। এই যে পুরুষরা শুনে রাখো, খবরদার টাকার খোটা দিবা না। আমরা মেয়েরা যদি চাই, এখন ফোনের যুগ, অনলাইনের যুগ, আমরা মেয়েরা যদি চাই তোমাদের মতো ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার হওয়া লাগবে না, কোম্পানিতে কাজ করা লাগবে না। আমরা ঘরে বসে, এই যে ঘরে বসেই এই রান্না দিয়ে আমরা ইউটিউব, ফেসবুক থেকে লক্ষ লক্ষ টাকা চাইলেই কামাই করতে পারি। এত মনে করো ইয়ে নেওয়া ঠিক না, এত ভাবনিতে যাবা না, ঠিক আছে? জীবনে কোনোদিন কেউ আর বলবা না যে জীবন বিয়ে করে ঝালাফালা হয়ে গেছে। বিয়ের পরই তোমাদের জীবন শুধরায়, বিয়ের পরই তোমরা ভালো হও, বিয়ের পরই তোমরা সাশ্রয়ী হও। বুঝতে পেরেছো? বেশি তেরিবেরি করলে কি করবো জানো? রান্নাঘরে কিন্তু অনেক কিছু থাকে মেয়েদের অস্ত্র, হ্যাঁ, একেবারে মাথার ব্রেনে ভরে মাথার খুঁজি একদম চাগায় দেবো।